আজকে ডেটেড ইফ বলে একটা ফাংশন নিয়ে আলোচনা করব। এক্সেলের ডেটেড ইফ ফাংশনটা নন লিস্টেড ফাংশন। নন লিস্টেড ফাংশনের ক্ষেত্রে যেমন যে কোনো ফাংশন আমরা যদি মারি, যেমন সাম ফাংশন, সাম যদি মারি তাহলে এখানে সিনট্যাক্স দেখায় নাম্বার 1, নাম্বার 2, এরকম ভাবে সিনট্যাক্স দেখায়। এই সিনট্যাক্সটা কিন্তু একমাত্র লিস্টেড ফাংশনের ক্ষেত্রে থাকে। নন লিস্টেড ফাংশন যেগুলো থাকে সেগুলোতে এই ধরনের কোনো সিনট্যাক্স দেখা যায় না, কিন্তু যদি এই যে ব্র্যাকেটটা যদি দিই তাহলে কিন্তু এখানে সিনট্যাক্সটা দেখা যাবে। দেখুন এখন ডেটেড ইফ ফাংশনটা কি কাজে লাগে। ডেটেড ইফ ফাংশনটা কাজে লাগে হচ্ছে যদি আমরা কোনো খুব একটা সহজ একটা এক্সাম্পল, এটা খুব ভালো একটা ব্যবহার এর হচ্ছে, যদি কারোর যদি বয়স যদি বার করতে চাই বা কোনো প্রজেক্ট চলছে সেটা কতদিন ধরে চলছে সেটা যদি জানতে চাই তাহলে ডেটেড ইফ ফাংশনটা কাজে লাগে। যেমন ধরুন কারোর বয়স, আমি বয়স দিয়েই ধরছি, ডিওবি হচ্ছে কারোর 1 এপ্রিল 1976 সাল। তাহলে সেক্ষেত্রে তার আমরা বের করব এজ কত হবে। এবার এই এজের কত হবে বার করতে গেলে ডেটেড ইফ ফাংশনটা কাজে লাগবে। কি সিনট্যাক্স আছে? ডেটেড ইফ। এবার এই যে ব্র্যাকেটটা আমি দেবো ম্যানুয়ালি, সঙ্গে সঙ্গে দেখাবে হচ্ছে ডেটেড ইফটা। ডেটেড ইফ এর ক্ষেত্রে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে স্টার্টিং ডেট। এটা যে সিনট্যাক্সটা যেহেতু এখানে দেখাচ্ছে না সেটা আমি বলে দিচ্ছি, এটা লিখে নিন। প্রথম হচ্ছে স্টার্টিং ডেট লাগবে, তারপরে লাগবে হচ্ছে এন্ড ডেট। এন্ড ডেটে আমি যদি নাও দিই, নাও দিলে কি হচ্ছে আমার এখনকার ডেট আর টাইমটা দিয়ে দিচ্ছি। নাও দিলাম, দিয়ে কমা দিয়ে এইবার যদি আমি যে ধরনের মানে যে ধরনের ক্যাপিং অফ এজ আমি বার করব, যেমন আমি যদি এখানে যদি ওয়াই দিই, যদি ওয়াই দিয়ে যদি কোটেশন যদি ক্লোজ যদি করে দিই, এটা ইয়েস দিলাম মানে ব্র্যাকেটটা দিই, তাহলে এখানে শুধু ইয়ার দিচ্ছি 48 বছর। ঠিক আছে, এইবার এটাই এই একই ভাবে আমি যদি F2 মারলাম, আমি যদি এখানে এম যদি দিই, শুধু এম, তাহলে মাসে দেবে 583 মাস। ফ্র্যাকশনটা আসছে না, এটা মনে রাখতে হবে। এখানে হয় 48 বছরের পর যে মাস বা দিন সেটা আসছে না এক্সট্রা, আর মাস 583 মাসের পর যে দিন আসছে সেটাও এখানে দেখাচ্ছে না। আবার যদি দিনে যদি দিই তাহলে পুরো রাউন্ড আপ দিনটা দিয়ে দেবে 17,773 দিন। এইবার এটাই যদি আমরা যদি মানে ফ্র্যাকশনটা যদি বার করতে চাই তাহলে কিভাবে বেরোবে দেখুন। প্রথম হচ্ছে আমাকে ইয়ারটা বার করতে হবে। ইয়ারের ক্ষেত্রে সিনট্যাক্স আছে ওয়াই। এইবার হচ্ছে এখানে ওয়াইটা বসালেই শুধুমাত্র ইয়ারটা বেরোচ্ছে। এইবার হচ্ছে পাশেই করছি, ধরুন যদি মান্থটা যদি বের করতে যদি হয় তাহলে এই হলো মানে ফ্র্যাকশন অফ মান্থ, মানে হয়তো 48 বছর হয়ে যাওয়ার পর 2 মাস হয়েছে বা 4 মাস হয়েছে, সেই 4 মাস এক্সট্রা 4 মাসটা কি করে বেরোবে সেইটা হচ্ছে কমা নাও কমপ্লিট ইয়ে কমা। এইবার হচ্ছে তার সিনট্যাক্সটা হচ্ছে ওয়াই এম। ওয়াই এম মানে হচ্ছে ইয়ারের পর যে মাসটা ফ্র্যাকশনে রয়ে যাচ্ছে সেটা বেরোবে 7 মাস, 7 মান্থস। অ্যান্ড এখানে কিন্তু মনে রাখতে হবে এখানে এখনো কিছু দিন, সাম ডেজ আছে যেগুলো এখনো ফ্র্যাকশনে রয়ে গেছে, যেগুলো এখানে দেখাচ্ছে না। সেই দিনটা কিভাবে বেরোবে? দিনটা বের করতে গেলে এটা নিলাম কমা নাও ব্র্যাকেট ক্লোজ কমা, তখন হচ্ছে এমডি মান্থের পর যে দিনটা থাকছে সেটা, সেখানে এমডি এরকম ভাবে মনে রাখা যেতে পারে 27 দিন। তাহলে এবারে এটা একসঙ্গে করতে গেলে কি করব আমরা জানি কনক্যাটিনেশন, ওই আগে যেটা দিয়েছিলাম ওয়াই এর
সেটার সঙ্গে অ্যান্ড কোটেশনের মধ্যে গ্যাপ ইয়ার্স দিয়ে একটা হাইফেন দিয়ে দিলাম, দিয়ে কোটেশন ক্লোজ, দিয়ে আবার ডেটেড ইফ ym নেব এবার, তাই তো, কমা নাও কমা কোটেশনের মধ্যে ym কোটেশন ক্লোজ, হ্যাঁ, এইবার এখানে আমার ব্র্যাকেট ক্লোজ হলো। এটা কি দিচ্ছে? মান্থ দিচ্ছে। তাহলে আবার অ্যান্ড, এখানে একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে এই জায়গায় একটা অ্যান্ড হতো, এই কোটেশনের পর যেহেতু আবার একটা ফাংশন মারছি আমি, ডেটেড ইফে একটা অ্যান্ড হতো। যাই হোক, এন্ডে গেলাম, এন্ডে গিয়ে আবার অ্যান্ড দিলাম। এটা একটুখানি কমপ্লিকেশন হয়ে যাচ্ছে, কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সুন্দরভাবে দেখতে গেলে এটা এরম ভাবে দেওয়াটা উচিত। তাহলে ভালো লাগবে আর কি। এরম করলাম। এইবার হচ্ছে আবার কোটেশনের মধ্যে নিলাম, এটা কি বেরোচ্ছে? মান্থ বেরোচ্ছে। তাহলে গ্যাপ দিয়ে মান্থস, ওকে, হাইফেন কোটেশন ক্লোজ, আবার অ্যান্ড দিয়ে এবার কি বার করতে হবে? আমাদের দিনটা বার করতে হবে। দিনটা বার করতে গেলে আবার সেটা নেব, দিয়ে কমা নাও ব্র্যাকেট ক্লোজ, কমা কোটেশনের মধ্যে এমডি ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ, অ্যান্ড, হ্যাঁ, কোটেশনের মধ্যে স্পেস ডেজ ক্লোজ। এবার এন্টার মারি, দেখুন সুন্দরভাবে চলে এসছে 48 বছর 7 মাস 27 দিন। এবার এখানে যদি আমি চেঞ্জ করে দিই, যেমন ধরুন 2/15/1981, এটা ভুল হয়েছে, সিনট্যাক্সটা ভুল আছে, 2/15/1981 মানে ইয়ার এর সিনট্যাক্সটা ভুল হয়েছে। 43 বছর 9 মাস 13 দিন। ঠিক সেই রকম যদি 21 তো আগে হবে না, 5/21/1988, এটা হচ্ছে 36 বছর 6 মাস 7 দিন। এরকম ভাবে এটা ইয়ে করা যায়, হিসেব করা যায়। ডেটেটিভ ফাংশনটা খুব ভালো একটা ফাংশন, এটা ইউজ করতে পারেন। ধন্যবাদ।